আসসালামু আলাইকুম। রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি বিফ কাচ্চি বিরিয়ানি। চলুন তাহলে এর পুরো প্রণালীটি দেখে নিই। আমি একটি পাত্রে প্রথমে 2 চা চামচ দিয়েছি শাহি জিরা, 2 চা চামচ দিয়েছি সাদা গোলমরিচ, 1.5 টেবিল চামচ দিয়েছি কিশমিশ, 1.5 টেবিল চামচ দিয়েছি কাজু বাদাম। এখানে আপনি যে কোনো বাদাম নিতে পারবেন। দিয়েছি হাফটা জয়ফল, 6টা এলাচ এবং কয়েক টুকরো জয়ত্রী। 2 চা চামচ নিয়েছি আমি পোস্ত দানা, সব পেস্ট করে নিব এবং আরেকটা পাত্রে আমি 30 মিনিটের মতো লবণ পানি দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং মাংসটাকে পানি ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ পেঁপে বাটা এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে আগে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা এবং যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়েছি এখানে 1.5 চা চামচ জিরে বাটা আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। সব ভালো করে মাখিয়ে আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার একটি পাত্রে আমি বাসমতি চাল নিয়েছি। এখানে বাসমতি চাল নিয়েছি আমি 4 পট। চালটাকে আমি খুব আলতোভাবে ধুয়ে বারবার পানি চেঞ্জ করে আমি এটাকে ভিজিয়ে রাখবো 25 মিনিট। খুব জোরে ধোয়া যাবে না, আলতোভাবে ধুতে হবে। এবং আমি এখন যে ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই তেলের ভিতরে আমি কয়েক টুকরা আলু ভেজে নিচ্ছি। আলুকে আমি সামান্য লবণ এবং একটু জর্দার রং দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে হালকা একটু চিনি দিতে পারেন। আলুটাকে একটু পোড়া পোড়া করে ভেজে উঠিয়ে রাখবো। সিদ্ধ করার দরকার নেই, ওটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। এখন একটি বড় পাত্রে আমি পানি নিয়েছি, এখানে প্রায় 2 লিটারের মতো দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, হাফ চা চামচ শাহি জিরা, কয়েকটা সাদা গোলমরিচ এবং 5-6টা এলাচ। দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ। লবণটাকে এমনভাবে দিতে হবে যে পানিটা ঝরানোর পরেও যাতে লবণটা চালে থাকে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। পানিটা যখন বলক আসবে তখন আমি চালটাকে এর ভিতরে দিয়ে দিব। চালটা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চালটা আমি পানির ভিতরে দিয়ে দিলাম, গরম পানির ভিতরে। এখন নেড়েচেড়ে আমি হাফ সিদ্ধ করে নিব চালটাকে, অর্থাৎ 50% অথবা 45% আপনারা সিদ্ধ করে নিতে পারেন। এখন যে মাংসটাকে আমি রেস্টে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম যে আলু ভাজার যে তেলটা ছিল সে তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুগুলা। এক টেবিল চামচ মতো আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়া দুধটাকে লিকুইড করে দিতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ এবং কতগুলা কিশমিশ। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আবার একটু নাড়িচাড়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কয়েকটি আলু বুখারা।
এবং এখন দিয়ে দিচ্ছি আমি যে চালটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা। চালটা আমি এখানে খুব ভালো করে অর্থাৎ ভাতটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ কিশমিশ, কতগুলা পেঁয়াজ বেরেস্তা, কয়েক টুকরা লবঙ্গ এবং 1 কাপ দুধ। এটা আপনি গরুর দুধ দিতে পারেন অথবা এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলে দিয়ে দিয়েছিলাম। 1 টেবিল চামচ মতো কেওড়ার জল এবং গোলাপ জল মিলে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি ঘি এবং সামান্য জাফরান গুলে দিয়েছিলাম। সেটা আমার ক্যামেরাটা অফ ছিল সেজন্য আমি দেখাতে পারলাম না। এখন আমি পাশ দিয়ে ছিল করেছিলাম আটা দিয়ে, আটাটাকে আমি নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছিলাম। দিয়ে পুরো চুলায় আমি এখানে প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করে তারপর 1 ঘন্টার জন্য লো আঁচে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা আমার নন স্টিক ফ্রাই প্যান সেজন্য আমি চুলার পরে রেখে রান্না করেছি একদম লো আঁচে। আর আপনার যদি এটাকে কোনো সসপ্যান বা অন্য কোনো পাত্রে রান্না করেন তাহলে একটা নিচে তাওয়া দিয়ে নেবেন, তাহলে নিচে ধরার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।